আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর 2 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো। তো এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন সমাধান করব। তো প্রথমে আমরা যে কাজটা করব, লিখব যে ধরি বা মনে করি। এই প্রশ্নের মধ্যে যে অংশটার উপর অল স্কোয়ার দেওয়া থাকবে আমরা সেই অংশটাকে ধরে নেব। এখানে x প্লাস ওয়াই অল স্কোয়ার দেওয়া আছে আর শেষে আছে x মাইনাস ওয়াই অল স্কোয়ার। তো এখানে প্রশ্নে যদি এক্স ওয়াই থাকে তাহলে আমরা একটাকে a আর একটাকে b ধরে নেব, আর যদি a b থাকে তাহলে আমরা এক্স ওয়াই ধরে নেব। অর্থাৎ যে চলকটা থাকবে সেটা ধরা যাবে না, অন্য চলক ধরে নিতে হবে যেটা প্রশ্নে নেই। তা আমরা প্রথমে লিখব ধরি x প্লাস ওয়াই ইকুয়াল a, আর x মাইনাস ওয়াইকে আমরা ধরে নিব b। এই অঙ্কটা যদি যোগের হয় তাহলে আমাদের যোগ করতে হবে, আর যদি বিয়োগের হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 2 সামনে আছে প্লাস, এখানে আছে প্লাস, অর্থাৎ আমরা সবসময় খেয়াল করব এই 2র সামনে এখানে কি চিহ্ন আছে। যদি প্লাস থাকে তাহলে প্লাসের, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের। তো যেহেতু এখানে 2র সামনে প্লাস আছে তাহলে আমাদের যোগ করতে হবে। তো যদি আমরা যোগ করি তাহলে এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কী হবে, কাটা যাবে। এক্স আর এক্স যোগ করলে হয় 2x, অর্থাৎ 2টা x, আর এখানে a আর b যোগ করলে হবে a প্লাস b। তো আমরা সাইড নোট লিখব যোগ করে, এরপর লিখব সুতরাং প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়াচ্ছে, x প্লাস ওয়াইকে আমরা a ধরেছি, তাহলে x প্লাস ওয়াইয়ের পরিবর্তে a, আর তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব, অর্থাৎ হচ্ছে a স্কোয়ার প্লাস, এরপরে আছে 2-2র সাথে আছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই হলো a আর x মাইনাস ওয়াই হলো b, অর্থাৎ আমরা পাচ্ছি 2ab। এরপরে আছে প্লাস x মাইনাস ওয়াই অল স্কোয়ার, তাহলে x মাইনাস ওয়াইকে আমরা ধরেছি b, তার স্কোয়ার আছে আমরা b স্কোয়ার দিলাম। অর্থাৎ আমাদের এই প্রদত্ত রাশিটি দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর আমরা জানি এটা কিসের সূত্র, a প্লাস b অল স্কোয়ার। a প্লাস b অল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর a মাইনাস b অল স্কোয়ার, এটার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে আমাদের যে সূত্রটা তৈরি হয়েছে সেটা হলো a প্লাস b অল স্কোয়ার। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি a প্লাস b অল স্কোয়ার। এরপরে ইকুয়াল, এই যে a প্লাস b এর মান আমরা এখানে যোগ করে বের করছি কত, 2x। a প্লাস b এর মান হলো 2x, তাহলে a প্লাস b এর পরিবর্তে আমরা লিখব 2x, আর তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, সাইডে লিখব মান বসিয়ে পাই। এরপরে 2র স্কোয়ার করলে হয় 4, x এর স্কোয়ার করলে হবে x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। খ নাম্বার প্রশ্ন, এখানে দেওয়া আছে 2a প্লাস 3b অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a অল স্কোয়ার। তাহলে এই যে দুইটার উপরে অল স্কোয়ার ব্যবহার করা হয়েছে, 2a প্লাস 3b আর একটা হলো 3b মাইনাস a। তো আমরা কি করব, প্রথমে ওই দুইটাকে ধরে নিব। তাহলে ধরি 2a প্লাস 3b ইকুয়াল, এটাকে আমরা ধরে নিব x। যেহেতু এখানে a b আছে তাহলে আমরা একটাকে x আর একটাকে y ধরতে পারি। তো এরপর আছে কি 3b মাইনাস a, এটাকে আমরা ধরলাম y।
এখন এটা আমরা যোগ করব নাকি বিয়োগ করব, এর জন্য আমাদের প্রদত্ত রাশিটি লক্ষ্য করতে হবে যে এই যে 2 এর সামনে কোন চিহ্ন আছে, 2 এর সামনে আছে মাইনাস, অর্থাৎ আমাদের বিয়োগ করতে হবে। আর আমরা জানি বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। তো এখানে আছে প্লাস 3b, এটা হয়ে যাবে মাইনাস 3b। এরপরে আছে মাইনাস a, এটা হবে প্লাস a। এরপর প্লাস ওয়াইটা হবে মাইনাস ওয়াই। তো এখন উপরে আছে প্লাস 3b আর নিচে আছে মাইনাস 3b, তাহলে প্লাস 3b মাইনাস 3b কাটা যায়। উপরে হলো 2a আর নিচে আছে এখন প্লাস একটা a, তাহলে 2টা আর একটা যোগ করলে হয় 3টা, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 3a ইকুয়াল এইদিকে হলো x আর নিচে আছে মাইনাস ওয়াই। তো x থেকে y বিয়োগ করলে হয় x মাইনাস ওয়াই। তো আমরা সাইডে লিখব বিয়োগ করে। এরপরে লিখব সুতরাং প্রদত্ত রাশি দ্বারায় বা প্রদত্ত রাশি হবে, প্রদত্ত রাশিটি হবে। তো আমরা এখানে 2a প্লাস 3b কে ধরেছি x, তাহলে ওইটার পরিবর্তে x লিখতে পারি, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব। এরপরে আছে মাইনাস মাইনাস 2 এটাকে আমরা ধরছি x, তাহলে এটার পরিবর্তে x। এরপরে এটাকে ধরছি y, তাহলে y। এরপরে আছে প্লাস, এটাকে আমরা y ধরেছি, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব। তো এখানে আমরা রাশিটা তাহলে কি পেলাম, x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a আর b এর পরিবর্তে জাস্ট এখানে x আর y আছে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b অল স্কোয়ার। a হলো x আর b হলো y, অর্থাৎ x মাইনাস y অল স্কোয়ার। আর আমরা পূর্বেই x মাইনাস y এর মান বের করছি কত, 3a। তাহলে x মাইনাস y এর মান আমরা এখানে বসিয়ে দিলাম 3a, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব। তো সাইড নোট লিখব মান বসিয়ে পাই 3 এর স্কোয়ার করলে হয় 9 আর এর স্কোয়ার করলে হবে a স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার হলো 9a স্কোয়ার। গ নম্বরে রাশিটি দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার তার অল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার তার অল স্কোয়ার। তো আমরা কি করব, যার অল স্কোয়ার দেওয়া আছে এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে ধরে নিব। তো এখানে ব্র্যাকেটের ভিতরে আছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার। তো এই অংশটাকে আমরা ধরে নিলাম a, আর শেষে আছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তাহলে এই অংশটাকে আমরা ধরে নিব b, অর্থাৎ যার অল স্কোয়ার থাকবে সেই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমাদের ধরে নিতে হবে। এখন আমাদের দেখতে হবে যে আমরা এই রাশিটা যোগ করব নাকি বিয়োগ করব। তো তার জন্য আমাদের দেখতে হবে এই প্রদত্ত রাশিতে 2 এর সামনে কি চিহ্ন, যদি প্লাস থাকে তাহলে যোগ করতে হবে, মাইনাস থাকলে বিয়োগ করতে হবে। যেহেতু এখানে প্লাস আছে তাহলে যোগ করতে হবে, আর যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় নিচের রাশির। তো এখন এখানে আছে প্লাস 7y স্কোয়ার আর নিচে আছে মাইনাস 7y স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস কাটা গেল। 3x স্কোয়ার আর 3x স্কোয়ার যোগ করলে কি হবে, 6x স্কোয়ার, অর্থাৎ 3টা x স্কোয়ার আর 3টা x স্কোয়ার হলো 6টা x স্কোয়ার ইকুয়াল, এখানে a আর b যদি যোগ করি তাহলে হবে a প্লাস b। তাহলে সাইডে আমরা লিখব যোগ করে। এরপরে লিখব সুতরাং প্রদত্ত রাশি হবে, তাহলে এই অংশটাকে আমরা ধরছি a, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, এরপরে প্লাস আছে প্লাস, তারপরে 2, এটা হলো a আর এটাকে ধরছি b, তাহলে আমরা লিখতে পারি 2ab। এরপরে আছে প্লাস প্লাস, এই অংশটাকে আমরা ধরছি b, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব।
তো এখানে তাহলে কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা আমরা জানি a প্লাস b অল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b অল স্কয়ার, আর a প্লাস b অল স্কয়ারের মান আমরা কি বের করলাম এখানে 6x স্কয়ার। তাহলে a প্লাস b এর পরিবর্তে লিখতে পারি 6x স্কয়ার, আর তার অল স্কয়ার আছে আমরা অল স্কয়ার দিলাম, আর সাইড নোট আমরা দিব মান বসিয়ে পাই। 6 এর স্কয়ার করলে হয় 36, অর্থাৎ যদি 6 এর স্কয়ার করি, স্কয়ার পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। উপরে 2 আছে, তার মানে নিচের সংখ্যাটা 2 বার গুণ করতে হবে। 6 গুণন 6, 6 6 36, আর x এর স্কয়ার আবার তার স্কয়ার, তো ডাবল পাওয়ার, এখানে x এর দুইটা পাওয়ার হইল, আর আমরা জানি ডাবল পাওয়ার গুণ করতে হয়। তাহলে x টু দি পাওয়ার কি হবে, এই 2 আর 2 গুণ করলে হবে 4। তাহলে অ্যান্সার হবে 36 x টু দি পাওয়ার 4। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। এরপরে ঘ নাম্বার প্রশ্নে এখানে আছে 8x প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই অল স্কোয়ার। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে সবগুলো উপরের অঙ্কগুলোতে 2 ছিল, কিন্তু এখানে 2 নেই। তো আমরা প্রদত্ত রাশিটা লিখব এবং এখান থেকে 2 নিয়ে আসতে হবে আমাদের, যেহেতু সূত্রের মধ্যে 2 দরকার। 8x প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই অল স্কোয়ার। এই অংশটা আমাদের কোনোটার সাথে মেলে নাই, অর্থাৎ এখান থেকে আমাদের 2 কমন নিতে হবে। তো আমরা লিখব 8x প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা 16কে ভাগ করলে হবে 8, সাথে থাকতেছে x, এরপরে প্লাস, এখানে 2 দ্বারা ভাগ করলে 2 বাদ যাবে, তাহলে থাকতেছে কি y। 16x প্লাস 2y থেকে 2 কমন নিলে আমরা পাচ্ছি 8x প্লাস ওয়াই, তার সাথে ইন্টু হলো 5x প্লাস ওয়াই, এরপরে প্লাস 5x প্লাস ওয়াই অল স্কোয়ার। এখন আমাদের এই আগের অঙ্কগুলোর মতো হয়ে গেল। এখন এটাকে আমরা ধরবো a, আর এটাকে আমরা ধরবো কি b, অর্থাৎ এই যে স্কোয়ার অল স্কোয়ার আছে এটার ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এই অংশটাকে আমরা ধরে নিব। তো এখন আমরা লিখব ধরি 8x প্লাস ওয়াই ইকুয়াল হলো a, আর 5x প্লাস ওয়াই ইকুয়াল b। তো পূর্বের অঙ্কগুলোর মধ্যে 2 ছিল, কিন্তু এখানে 2 নেই, যার কারণে আমাদের জাস্ট একটা লাইন এখানে বাড়তি করা লাগলো। এখান থেকে আমরা জাস্ট 2 বের করে নিলাম। এখন আমরা পূর্বের অঙ্কগুলো যেভাবে সমাধান করেছি ঠিক একইভাবে সমাধান করব। এখন যোগ করব নাকি বিয়োগ করব? তো এই যে 2-র সামনে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হবে, আর বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয়। প্লাস 5x হবে মাইনাস 5x, এরপরে প্লাস ওয়াই আছে, এটা হবে মাইনাস ওয়াই, এখানে প্লাস বিটা হবে মাইনাস বি। বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। এখন উপরে আছে প্লাস ওয়াই আর নিচে আছে মাইনাস ওয়াই, তাহলে একটা প্লাস একটা মাইনাস কাটা গেল। চিহ্ন পরিবর্তন করার পর এখন আমাদের নতুন চিহ্নগুলো ধরতে হবে, আগের চিহ্নগুলো বাদ দিতে হবে। তো এখন এই যে নিচে আগে ছিল প্লাস ওয়াই, কিন্তু এখন আমাদের মনে করতে হবে যে এখানে আছে মাইনাস ওয়াই, তাহলে একটা প্লাস ওয়াই আর একটা মাইনাস ওয়াই কাটা গেল। এখানে আছে প্লাস 8x, আর নিচে আগে ছিল প্লাস 5x, কিন্তু এখন হইল কি মাইনাস, তাহলে নিচে এখন আছে মাইনাস 5x। তাহলে 8টা x থেকে 5টা x যদি বাদ দেই তাহলে থাকে আরও 3টা x, অর্থাৎ আমরা পাচ্ছি 3x। বড় যেহেতু 8, তার সামনে প্লাস আছে, তাহলে অবশ্যই প্লাস হবে, আর সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। আমরা জানি যে যোগ বা বিয়োগ করার পর বড় রাশির সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন দিতে হয়, তাহলে প্লাস 3x হবে। আর এখানে a
আর নিচে আছে মাইনাস বি, তাহলে এ আর বি যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো এ মাইনাস বি। সাইডে আমরা কি লিখব? বিয়োগ করে। এরপরে লিখব সুতরাং প্রদত্ত রাশি হবে, তো এটাকে আমরা এ ধরছি, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিব, তাহলে এ স্কোয়ার মাইনাস আছে, তারপরে 2 আছে, আমরা 2 দিব। এটাকে আমরা এ ধরছি এ, আর এটাকে বি ধরছি, তাহলে বি হবে। এরপরে প্লাস আছে, আমরা প্লাস দিব। এটাকে আমরা ধরছি বি, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিব। তো এই রাশি দুইটার পরিবর্তে এ আর বি বসালে আমরা প্রদত্ত রাশিটি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার। এরপরে ইকুয়াল, এই যে এ মাইনাস বির মান আমরা এখানে কত পাইলাম? 3x। তাহলে এ মাইনাস বির পরিবর্তে 3x লিখব, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দেব। সাইডে লিখব মান বসিয়ে পাই 3 এর স্কোয়ার করলে 9, আর x এর স্কোয়ার করলে হবে x স্কোয়ার। তো এটাই হবে আমাদের অ্যান্সার। যে অংশটার অল স্কোয়ার আছে সেটার ভিতরের অংশটাকে আমরা ধরে নিব। একটা আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তার অল স্কোয়ার আছে, আর একটা হলো 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x তার অল স্কোয়ার। তাহলে এই অংশ, এই দুইটা রাশিকে আমরা ধরে নিব। এখানে যেহেতু x আছে, তাহলে আমরা একটাকে a আর একটাকে b ধরে নিতে পারি। তাহলে আমরা লিখব ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল a, আরেকটা হলো 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তো এটাকে আমরা ধরলাম b। তো এখন আমরা দেখব যে এটা যোগ করব নাকি বিয়োগ করব। তো আমরা শিখছিলাম যে টুর সামনে যে চিহ্ন থাকে, এখানে টুর সামনে মাইনাস আছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। টুর সামনে যদি যোগ থাকে তাহলে যোগ করতে হবে, আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করতে হবে। আর যদি অঙ্কের মধ্যে 2 না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কোনো একটা রাশির থেকে, অর্থাৎ মাঝখানে কোনো একটা রাশি থেকে 2 কমন নিতে হবে, তাহলে আমরা 2 পেয়ে যাব। যেমন আমরা ঘ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে এখানে আমরা রাশিটাতে 2 পাইনি, কিন্তু এখান থেকে 2 কমন নিতে হয়েছিল। তো যেহেতু বিয়োগ করতে হবে, নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হবে। নিচে আছে +2, এটা হয়ে যাবে -2, প্লাস 5x স্কোয়ার আছে, এটা হবে মাইনাস, এরপরে মাইনাস 3x আছে, এটা হবে প্লাস, এদিকে প্লাস বি আছে, এটা হবে মাইনাস বি। তো এখন উপরে আছে প্লাস 5x স্কোয়ার, আর নিচে আমরা পাচ্ছি এখন -5x স্কোয়ার। এটা একটা প্লাস একটা মাইনাস কাটা গেল। উপরে আছে -3x, আর নিচে আমরা পাচ্ছি এখন +3x। এই যে চিহ্ন পরিবর্তন করার পর আমরা এখানে পাইলাম প্লাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস কাটা গেল। উপরে আছে -2, নিচেও আমরা এই যে এখানে পাচ্ছি এখন -2, আগে প্লাস ছিল, এখন এটা হয়ে গেল মাইনাস। তাহলে -2 আর -2 কত হয়? -4 ইকুয়াল, এইদিকে a আর b যদি বিয়োগ করি তাহলে হবে a মাইনাস বি। তো সাইড নোট লিখব বিয়োগ করে। এরপর আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি হবে, তো এই যে প্রথম এই অংশটাকে আমরা a ধরছি, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এরপরে প্লাস আছে প্লাস, এই অংশটাকে আমরা b ধরছি, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এরপরে আছে -2, এই অংশটাকে আমরা ধরছি a, আর এই অংশটাকে আমরা ধরছি b। তাহলে a আর b বসিয়ে আমরা রাশিটি পেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি a স্কোয়ার, এরপরে -2ab, আর আমরা শেষে লিখব প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের এই যে সূত্রটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার। এটার পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস বি অল স্কোয়ার। আর a মাইনাস বির মান আমরা এখানে কত পাইলাম? -4। তাহলে a মাইনাস বির মান হলো -4, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম। সাইডে লিখব মান বসিয়ে পাই। আর আমরা জানি যে মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, স্কোয়ার মানে 2, তাহলে প্লাস হয়ে যায়।
তাহলে আমরা মনে রাখবো মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে যেমন 3, 5, 7 তাহলে সেটা মাইনাস হয়। আর জোড় সংখ্যা যেমন 2, 4, 6 এরকম যদি জোড় সংখ্যা পাওয়ারে থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। আর স্কোয়ার মানে হলো 2, তাহলে এই মাইনাসের পাওয়ারে যেহেতু জোড় সংখ্যা তাহলে মাইনাসটা কি হবে প্লাস, আর সামনে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া লাগে না আমরা দিব না। আর 4 এর স্কোয়ার করলে কত হয়? আমরা জানি পাওয়ারে যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। উপরে 2 আছে মানে নিচের যে 4 এটা 2 বার গুণ করতে হবে, তাহলে 4 × 4 গুণ করলে আমরা পাচ্ছি 16। তাহলে অ্যান্সার হবে 16। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।